সম্প্রতি একটি অভাবনীয় ঘটনার সাক্ষী হলো বলিউড। গত শুক্রবার রাতে হিন্দি ক্রাইম থ্রিলার সো লং ভ্যালি এর প্রিমিয়ার অনুষ্ঠানে পরিচালক মান সিংকে সরাসরি জুতা ছুঁড়ে মেরেছেন অভিনেত্রী রুচি গুজ্জার। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তার রেশ না কাটতেই এবার বাংলাদেশে ঘটেছে এমনই একটি ঘটনা। সহশিল্পীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে রেগে গিয়ে অভিনেত্রী শায়লা সাথীর মুখে জুতা ছুঁড়ে মারলেন আরেক অভিনেত্রী আরোহী মিম। সম্প্রতি স্কুল গ্যাং নামের ওয়েব সিরিজের শুটিং সেটে এমনটাই ঘটেছে বলে দৈনিক রূপালী বাংলাদেশ নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুটিং চলাকালীন হঠাৎ করেই তরুণ অভিনেত্রী আরোহী মিম উত্তেজিত হয়ে সহকর্মী শায়লা সাথীর দিকে জুতা ছুঁড়ে মারেন। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টায় শুটিং বন্ধ থাকে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় শুটিং শুরু হয়। ঘটনার পেছনে পুরনো বিরোধ থাকার কথা জানা গেছে। আরও জানা গেছে, আরোহী মিম নাকি কয়েক বছর আগে প্রোডাকশন বয়ের মাধ্যমে শায়লা সাথীকে হত্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি শায়লা সাথী একটি গণমাধ্যমে মুখ খুলেছেন। এ বিষয়ে আরোহী মিম জুতা ছুঁড়ে মারার ঘটনাটি স্বীকার করে বলেন, হ্যাঁ, ঘটনাটি সত্য। শায়লা সাথী অনেকদিন ধরেই সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে হত্যা করার চেষ্টা করেছি। আসলে সাথী আমাকে পছন্দ করে না। সর্বশেষ 1 বছর ধরে সাথী আমার পেছনে লেগে আছে, কারণ সে আমাকে নিয়ে জেলাস ফিল করে। তিনি আরো বলেন, আমাকে নিয়ে তার এত কি সমস্যা আমি জানি না। সে বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মধ্যে আমার সম্পর্কে বাজে জিনিস সৃষ্টি করছে। এসব বিরক্তিকর ভিত্তিহীন কথাবার্তার মধ্যে আমি নেই। শায়লা সাথীর কাছে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করি, সে কোনো প্রমাণ দিতে পারেনি। তারপরেও সে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে। শুটিং সেটে এ নিয়ে ঝামেলা হয়েছে। আমি তার গায়েও হাত তুলেছি। আমার কন্ট্রোলের বাইরে গিয়ে এগুলো করতে হয়েছে। তবে শায়লা সাথী এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। বলা দরকার, সময়টা ভালো যাচ্ছে না তরুণ অভিনেত্রী শায়লা সাথীর। ইউটিউব চ্যানেল প্র্যাঙ্ক কিং এর প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সচিবের সঙ্গে অনৈতিক ও পেশাগত অনিয়মের অভিযোগের নাম জড়িয়ে কয়েকদিন ধরে বেশ চর্চায় এই উঠতি অভিনেত্রী। এরই মধ্যে সাথী ও সজীবের বিরুদ্ধে মুখ খুললেন চ্যানেলটির একাধিক শিল্পী।